আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালোই আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি বানাবো একটা মুচমুচে নাস্তা। সকালে খেতে পারো বা বিকালেও খেতে পারো, এটা খুবই ভালো। এখানে আমি থাকি হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজ্যতে থাকি। এখানে এখানে দোকানগুলোতে দেখা যায় যে এটা প্রচুর ফেমাস, সব দোকানেই দেখা যায়, কিন্তু ওরা ডিজাইনটা অন্য করে বানায়। কিন্তু আমি ডিজাইনটা অন্য চারকোনা করেই করেছি। প্রথমে আমি ঘি দিয়ে ময়দাটা পুরো আটার মতো মেখে নিয়েছি পানি দিয়ে। তারপরে ওটা রসে ভেজানোর জন্য আমি এটা রস করে নিলাম। এই রসটা করে সাইডে রেখে দেবো। তারপরে ভাবছেন এখানে আমরা চাইলেও কিছু বাইরের জিনিস খেতেই পারি না, কারণ এরা তেলেগু, এদের খাওয়া দাওয়া, এদের কালচার সম্পূর্ণ আলাদা। আর আমরা বাঙালি, আমাদের তো রসগোল্লা খেতে মন চায়, তারপরে অনেক মিষ্টি খেতে মন চায়, কিন্তু এরা মিষ্টি পছন্দ করে না, এরা টক জাতীয় জিনিসটা বেশি খায়। আর তেল জিনিসটা এরা তেল ছাড়া খায় না। তারপরে আমি বেলে নিলাম, নিয়ে তেল দিয়ে ওটা প্রথমে আমি নিচে তেলটা দিয়ে তারপর ফেলেছি, বেলে চারকোনা করে নেব। চারকোনা করে মানে মাঝখান দিয়ে প্রথম কেটে আমি পুরো চারকোনা কাটিং করে নেবো, দুটো লেয়ার দিয়ে ওটাকে কেটে নেব ভালো করে। চেপে চেপে নিতে হবে না তো, ওটা তেলে ভাজার সময় খুলে যাওয়ার ভয় আছে, এই জন্য এটা চারকোনা করেই কেটে নিলাম। তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তোমরা ভাজতে পারো। আমি রিফাইন তেল দিয়ে ভেজেছি। তো ভাজার সময় দেখতে পাচ্ছেন পুরোটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা খেতে খুবই ভালো লেগেছিল। আমার ভাই, আমার হাজব্যান্ড তো প্রচুরই পছন্দ করেছিল। ওদের দোকানে আমি পাঠিয়েছিলাম টিফিন বক্সে করে, তো ওরা খুবই পছন্দ করেছিল। তারপরে আমি তুলে নেবো একটা একটা করে ছেঁকে, নিয়ে আমি রসে দিয়ে দেবো, ভালো করে ভিজিয়ে নেবো। আর রসে কিছুক্ষণ রাখতে হবে। দেখতে পাচ্ছ তুলে নিয়েছি আমি রস থেকে, আধা ঘন্টা মতো রেখে ওর ভিতরে রসগুলো ঠিকই চলে যাবে। আর খেতে খুবই সুন্দর টেস্টি লেগেছে গাইস। আমার ভাই, আমার হাজব্যান্ড অনেক খেয়ে অনেক আমার তারিফ করেছে, অনেক। বেশ গাইস, এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।